সিএন আজকের বার্তা আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো 350 জন মেডিকেল ছাত্রছাত্রী। সীমান্তে বন্ধ আমদানি রপ্তানির বাণিজ্য। খুঁটি পূজার মধ্য দিয়ে এবারে শুভ সূচনা হলো বালুরঘাট সব্যসাচী ক্লাবের শারদ উৎসবের। কুসুমন্ডি এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালদার পুকুরিয়াতে বাইক ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো 350 জন মেডিকেল ছাত্রছাত্রী। সীমান্তে বন্ধ আমদানি রপ্তানির বাণিজ্য। বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির ঘটনার আঁচ পড়েছে ভারতীয় নাগরিকদের উপরও। বাংলাদেশের অশান্ত পরিবেশের কারণে ভারতে ফিরতে হলো উচ্চশিক্ষায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের। এদিন বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেলে পড়তে যাওয়া প্রায় 350 জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো। বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্তে পৌঁছে দেয়। বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তারা তার আঁচ পায়নি। তাদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ভারতের সীমান্তে পৌঁছে দেওয়া হয়। ভারতের আসামের বাসিন্দা তথা বাংলাদেশের মেডিকেল ছাত্র রেজাউল হক চৌধুরী জানান, বগুড়া মেডিকেল কলেজের পরিস্থিতি কিছুটা ভালো, আমরা নিরাপদেই ছিলাম। এরপর বাংলাদেশের পুলিশ ভারত ও নেপালের প্রায় 350 জন ছাত্রছাত্রীদের নিরাপদে হিলি সীমান্তে পৌঁছে দেয়। আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র, তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট, সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি, লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা। তো আমাদেরকে নিয়ে আসছে উইথ সেফটি, লাইক 2টা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল, বাসগুলো ছিল। তো আমরা সেইভাবে এখানে এসে পারছি। নিয়ার অ্যাবাউট 300 to 400 ইন্ডিয়া আছে আর নেপালও আছে। বাংলাদেশের মেডিকেলের ছাত্র পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাসিন্দা আব্দুল জব্বার জানান, গত 3 দিন আগে ভয়াবহ অবস্থা ছিল। 43 জন ছাত্র পুলিশের গুলিতে মারা গিয়েছে। এরপর নেট অফ থাকায় আমরা খবরগুলি আর পাইনি। আমাদের বগুড়াতেও কিছু জায়গায় ভাঙচুর হয়েছে, তবে আমাদের কলেজ নিরাপদই ছিল। এরপর আমাদের কলেজ কর্তৃপক্ষ সাহায্য করেছে এবং পুলিশের সাহায্যে নিরাপদে আজ আমরা ফিরে এলাম। এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো 3 দিন থেকে নেট অফ করে দিয়েছিল। আগামী 3 দিন থেকে গত 3 দিন থেকে নেট অফ ছিল। তার আগে পরিস্থিতি ছিল খুব ভয়াবহ অবস্থা। মানে আপনার স্টুডেন্ট যেটা ছিল ওটা 43 স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ, যেটা শেখ হাসিনা দলের। তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল। তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপদ ছিল। বাট যেটা বগুড়া সাতমাথা শহর, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল, প্লাস ওখানে 3-4টা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং 3 দিন ধরে চলেছিল। এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না, কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না। যেহেতু নেট অফ আছে, আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম, হোস্টেলের মধ্যে। আপনাদের মেডিকেলের ছাত্র? ইয়েস, মেডিকেল ছাত্র। মানে ফিরে এলেন? হ্যাঁ। ফিরে এলেন কিভাবে? ফিরে এলেন আমরা কলেজ থেকে এলাম, আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো, প্লাস আমরা পুলিশের সাহায্যে এসেছি। আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে, আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি। আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আসতে খুব নিরাপত্তা এসেছি আমরা। অপরদিকে বাংলাদেশ কারফিউ থাকার কারণে এদিন থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্ত স্থলবন্দর দিয়ে। হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান, বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানি কারকের থেকে বার্তালাপ করা যাচ্ছে না। পাশাপাশি এদিন থেকে আগামীকাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হবে রপ্তানিকারীরা। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি। আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা আছে। এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোনো এলসিও হচ্ছে না, সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে, কাস্টম সার্ভার বন্ধ, কোনো ডিউটি হচ্ছে না। এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না। আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল 2 দিন সম্পূর্ণ রকম বন্ধ, মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ। এবং শুধু তাই নয়, ওপারটাতেও কারফিউ আছে। এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন, তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না। এরপরে টোটাল সমস্ত কিছু বন্ধ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট টোটালটা পুরো কমপ্লিট শাটডাউন করে দিয়েছে। এর ফলে এক্সপোর্টাররা কতখানি ক্ষতির সম্মুখীন হচ্ছে? সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ যে কাঁচামালগুলো, যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল, কিন্তু আজ থেকে যে মালটা নেবে না। এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে
সেই গাড়ি তো ব্যাক করতে তো বাধ্য হচ্ছি আমরা। এরপর অনেক টাকার সম্মুখীন মানে প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে। খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারে শুভ সূচনা হলো বালুরঘাট সব্যসাচী ক্লাবের শারদ উৎসবের। ৫৫তম বর্ষে পদার্পণ করেছে এবার বালুরঘাটের সব্যসাচী ক্লাবের ২০২৪ শারদ উৎসব। হাতে গুনে আর মাত্র ৩টে মাস বাকি, আর তারপরে উমা আসবে তার বাপের বাড়ি। এমতো অবস্থায় এদিন রীতিমতো সাজো সাজো রব চারদিকে। নীল আকাশের সঙ্গে তুলোর মতন মেঘ যা আজান দিচ্ছে মা আসছে। এদিন রবিবারের পুণ্যতিথিতে ৫৫তম শ্রী শ্রী শারদ উৎসবে বালুরঘাট সব্যসাচী ক্লাবে খুঁটি পুজো সম্পূর্ণ হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব। এবারের পুজোর থিম হয়েছে অবিচ্ছেদ্য, যা রূপায়ণের শিল্পী নেপাল দাস। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারে সব্যসাচী ক্লাবের মণ্ডপ। পাশাপাশি থাকবে কলকাতার পুজোর সাজ। জানা গিয়েছে এবার বাজেটে ৫.৫ লক্ষ টাকা। সবশেষে একটি কথাই বলা যায় যে রীতিমতো এক প্রকারে ব্যাপক সাড়া ফেলতে চলেছে বালুরঘাট সব্যসাচী ক্লাব এবারের শারদ উৎসবে। খুঁটি পুজো করলাম, আমাদের আজ থেকে পুজোটা মোটামুটি শুরু হলো। থিম এবার আমাদের অবিচ্ছেদ্য, পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রাখা। বাজেট আমাদের ৫.৫ লাখ টাকা মতো। এবার আমাদের পরিবার বান্ধব মণ্ডপ পুরনো কাগজ দিয়ে তৈরি হবে। কুসুমন্ডি এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল মোকাররম হোসেন নামক এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখে কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি পুকুর ২,১৩,০০০ টাকা দিয়ে টেন্ডার করা হয়। ২০২৪ সালে টেন্ডার পেয়েছেন মোকাররম হোসেন। উল্লেখ্য, কালিকামড়া পঞ্চায়েতে নারায়ণপুর এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম কালিকামড়া পঞ্চায়েতের পুকুরে বিগত দিনে চাষ করতেন। এবছর টেন্ডার পায়নি মিনারুল ইসলাম। গতকাল অর্থাৎ শনিবার রাতে পুকুরে বিষ দিয়ে ৮ কুইন্টাল পোনা মাছ মেরে ফেলার অভিযোগ কুসুমন্ডি থানায় লিখিত আকারে দায়ের করলেন মিনারুল ইসলাম। পুকুরে মাছ ধরতে যাওয়া হয়নি। এই বিষয়ে গ্রামবাসী জাকির হোসেন বলেন, গতকাল রাতে পুকুরে কে বা কারা বিষ দিয়েছে। আজ রবিবার দেখা যায় মাছ মরে আছে। এলাকায় সঠিক তদন্ত করা হোক বলে দাবি তুলেছে। পুকুরটা আমি 2019 সালে টেন্ডার নিই, 2019 সালে আবার 22 সালে টেন্ডার হয়, 22 সালেও নিই। নেওয়ার পরে এবার 24 সালে টেন্ডার হয়, 24 সালে আমি দিতে পারিনি, অন্যজনই পুকুরে মানে আমার আজকে সকাল 7টার সময় কি হয়েছে? 7টার সময় আমাকে ফোন করে বলছে যে তোমার পুকুরে কে বা কারা বিষ ঢালে দিয়েছে, মাছগুলা সব মরে যাচ্ছে। আচ্ছা, তো আমি তো দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ সত্যিকারে মাছটা মরে যাচ্ছে। তারপর তো আমি থানায় গিয়ে কমপ্লেন করি। মালদার পুকুরিয়াতে বাইক ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মাসিয়া মোহরমের লাঠি খেলা দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের সিমলা এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম শেখ মকবুল, বাড়ি মানিকচকের সেলামবাড়ি এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মৃত দুই যুবক মানিকচক থেকে মোটরবাইক করে পুকুরিয়া থানার অন্তর্গত লোকখাই এলাকায় মাসিয়া মোহরমের লাঠি খেলা দেখে আসছিলেন। এরপর শনিবার রাত্রে আনুমানিক 11টা নাগাদ বাড়ি ফিরছিলেন তারা। হঠাৎ করেই সিমলা এলাকায় একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইকে, ফলে ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয় যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুকুরিয়া থানার পুলিশ। ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত মকবুলের পরিবারের লোকজন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুকুরিয়া থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। এদিন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। এখানে আমরা যখন খবর পেলাম কি এখানে আমাদের গ্রামে খেলা হচ্ছে লোকরাতে, এখানে খবর পেলাম কি সিমলাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলাম যখন তো দেখছি এরকম ভাবে বডি পড়ে আছে। এবার ওই গাড়িটা নাকি মেরে, ডাম্পার গাড়ি ছিল, এখান থেকে মেরে আর ও গিয়ে পুকুরে মরে আটক হয়েছে। পুকুরিয়া থানার পুলিশ ওখানে আটক করে রেখেছে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো ৩৫০ জন মেডিকেল ছাত্রছাত্রী। সীমান্তে বন্ধ আমদানি রপ্তানির বাণিজ্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারে শুভ সূচনা হলো বালুরঘাট সব্যসাচী ক্লাবের শারদ উৎসবের। কুসুমন্ডি এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালদার পুকুরিয়াতে বাইক ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।